দুদফা জানাজা শেষে মাগুরায় গ্রামের বাড়িতে দাফন করা হলো শিশু আসিয়াকে। সন্ধ্যা 6:30টার দিকে তার মরদেহ নিয়ে সেনাবাহিনী হেলিকপ্টার নামে মাগুরা স্টেডিয়ামে, পরে নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এদিকে ধর্ষক হিটু শেখের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। মাগুরা প্রতিনিধি সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। লাখো মানুষের দৃষ্টি আকাশের দিকে। আসিয়াকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারের অবতরণের অপেক্ষায় তারা। সন্ধ্যায় যখন তার কফিনবাহী হেলিকপ্টারটি নামে মাগুরা স্টেডিয়ামে, তখন সবার চোখে মুখে কান্না। ফুলের মতো পবিত্র শিশুর সঙ্গে যা করা হয়েছে তার জন্য ক্ষুব্ধ মাগুরাবাসী। স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে আসিয়াকে নিয়ে যাওয়া হয় নোমানী ময়দানে। জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। স্থানীয়দের পাশাপাশি ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। বাদেশা আসিয়ার গ্রামের বাড়ি শ্রীপুরের সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় জানাজায়ও ঢল নামে মানুষের। এরপর সোনাকুণ্ডি সম্মিলিত ঈদগাহ ও গোরস্থানে দাফন করা হয় আসিয়াকে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। এদিকে রাতে ধর্ষক হিটু শেখের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তারা বলেন, এসব ধর্ষকের কারণে লজ্জিত হতে হয়েছে মাগুরাবাসীকে। এরই মধ্যে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন 4 অভিযুক্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।